আইপিএলে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন, কখনো তার ব্যাটিংয়ের জন্য, কখনো আবার দলকে জেতানোর ক্ষেত্রে তার অবদান। এবার ম্যান অফ দ্য ম্যাচ হলেন ঋষভ পান্ত। তবে ব্যাটিং বা বোলিংয়ে নয়, এই ম্যাচে এক নজির তৈরি করে এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি। বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের। সেখানে গুজরাট টাইটান্সকে হারিয়ে মূল্যবান 2 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়বারের জন্য জয়ী হয় দিল্লি ক্যাপিটালস। আর এই জয়ী হওয়ার পিছনে অন্যতম অবদান রয়েছে ঋষভ পান্থের। এদিনের ম্যাচে তার পারফরমেন্স সকলের নজর কেড়েছে। যেমন তার অধিনায়কত্ব, ঠিক তেমনই ব্যাটিং থেকে উইকেটের পিছনে অসাধারণ তার কৃতিত্বে মুগ্ধ হয়েছেন সকলে। তবে এসবের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ হননি, হয়েছেন অন্য একটি কারণে। এদিন গুজরাটের বিরুদ্ধে বল হাতে 3 উইকেট নিয়েছেন মুকেশ কুমার। অন্যদিকে ইশান্ত শর্মা এবং ক্রিস্টান স্টাবোস 2টি করে উইকেট নিয়েছেন। এই ম্যাচে গুজরাট হয় 89 রানে। অন্যদিকে ফ্রেজার ম্যাকগার্ক ব্যাট হাতে 10 বলে 20 রান করেন। শেহপও 19 রান করে 10 বলে। একই সঙ্গে ডেভিড মিলারের ক্যাচটাও ছিল অসাধারণ। অনেকে এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের দাবিদার থাকলেও সেই পুরস্কার তুলে দেওয়া হয় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের হাতে। আসলে সবাইকে চমকে দিয়েছেন ঋষভের নিখুঁত উইকেট কিপিং, যে কারণে এই ম্যাচে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে। দিল্লির হয়ে 2টি স্টাম্প আউট করতে দেখা গিয়েছে ঋষভ পান্তকে। এছাড়াও 2টি ক্যাচও তিনি নিয়েছেন। এমনকি 11 বলে 16 রানও করে ম্যাচ ফিনিশ করেছেন ব্যাট হাতে। আইপিএলে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন, কখনো তার ব্যাটিংয়ের জন্য, কখনো আবার দলকে জেতানোর ক্ষেত্রে তার অবদান। এবার ম্যান অফ দ্য ম্যাচ হলেন ঋষভ পান্ত। তবে ব্যাটিং বা বোলিংয়ে নয়, এই ম্যাচে এক নজির তৈরি করে এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি। বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের। সেখানে গুজরাট টাইটান্সকে হারিয়ে মূল্যবান 2 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়বারের জন্য জয়ী হয় দিল্লি ক্যাপিটালস। আর এই জয়ী হওয়ার পিছনে অন্যতম অবদান রয়েছে ঋষভ পান্থের। এদিনের ম্যাচে তার পারফরমেন্স সকলের নজর কেড়েছে। যেমন তার অধিনায়কত্ব, ঠিক তেমনই ব্যাটিং থেকে উইকেটের পিছনে অসাধারণ তার কৃতিত্বে মুগ্ধ হয়েছেন সকলে। তবে এসবের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ হননি, হয়েছেন অন্য একটি কারণে। এদিন গুজরাটের বিরুদ্ধে বল হাতে 3 উইকেট নিয়েছেন মুকেশ কুমার। অন্যদিকে ইশান্ত শর্মা এবং ক্রিস্টান স্টাবোস 2টি করে উইকেট নিয়েছেন। এই ম্যাচে গুজরাট হয় 89 রানে। অন্যদিকে ফ্রেজার ম্যাকগার্ক ব্যাট হাতে 10 বলে 20 রান করেন। শেহপও 19 রান করে 10 বলে। একই সঙ্গে ডেভিড মিলারের ক্যাচটাও ছিল অসাধারণ। অনেকে এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের দাবিদার থাকলেও সেই পুরস্কার তুলে দেওয়া হয় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের হাতে। আসলে সবাইকে চমকে দিয়েছেন ঋষভের নিখুঁত উইকেট কিপিং, যে কারণে এই ম্যাচে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে। দিল্লির হয়ে 2টি স্টাম্প আউট করতে দেখা গিয়েছে ঋষভ পান্তকে। এছাড়াও 2টি ক্যাচও তিনি নিয়েছেন। এমনকি 11 বলে 16 রানও করে ম্যাচ ফিনিশ করেছেন ব্যাট হাতে। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।